খোঁচাগুলো ঢুকে গিয়েছিল, টেনে বের করে নিশ্চিত মৃত্যু জানার পরে ওই জানোয়ারেরা জসীমউদ্দিন ভাইয়ের লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল। এমন দৃশ্য দেখার পরে সেদিন বাবা মারা টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছিল, এই কারণে যাতে ছোট ছোট সন্তানগুলো ভয় না পায়। ওইখান থেকে আপনারা যারা আজকে শিক্ষা গ্রহণ করবেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যেই মাটি থেকে উৎখাত করে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই শিবির আজ বাংলার জমিনে আছে। যারা ষড়যন্ত্র করেছিল তারা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আজকেও যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, 28 অক্টোবরের সেই দিন থেকে আজ পর্যন্ত আপনাদের যদি শিক্ষা নেওয়ার বাকি থাকে, বাকি শিক্ষাটুকু নেওয়ার উদাত্ত আহ্বান করছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, আমাদের শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছেন, রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছেন। যেই শিবিরকে পাখির মতো হত্যা করা হতো, এই বাংলাদেশে কোনো বিচার হতো না। এদেশের মানুষ সেই মেধাবী সংগঠন শিবিরকে বিশালভাবে জয়যুক্ত করেছে। আজকে শিবিরকে যারা জয়যুক্ত করেছে তারাই আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে, বাংলাদেশকে যারা বিনির্মাণের স্বপ্ন দেখছে তাদেরকে বিজয়ী করবে আমাদের আশাটাই। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখছি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যখন শপথ নিয়েছি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে প্রত্যেকটি মুমিনের জান এবং মাল খরিদ করে নেওয়া হয়েছে তার জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। যারা আমাদেরকে জানে প্রাণের হুমকি দেখায়, তারা ব্যাংকের শর্তির হুমকি দেখাচ্ছে। জানের ভয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলাম কখনো মাঠ ছেড়ে চলে যায় নাই। আগামীতেও কোন ফ্যাসিজম যদি আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চেষ্টা করে, আমরা জানের বিনিময় হলেও তাদেরকে পরাজিত দমন করবে ইনশাআল্লাহ। আপনাদের উদাত্ত আহ্বান রাখছি, আগামীর দিনে বাংলাদেশকে বিনির্মাণের হাতকে মজবুত করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে কথা বলার জন্য উদাত্ত আহ্বান রেখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।